ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে এবং এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি, পিএসইউ। তো এই পিএসইউ এনবিএফসি কোম্পানিটা কিন্তু কী করছে, ফাইন্যান্স প্রোভাইড করছে। কোন সেগমেন্টে? রিনিউয়েবল সেগমেন্টে। কোম্পানিটা বড় বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রিটেলারদের, তার পাশাপাশি এমএসএমই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, যেখানে বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের গ্রোথে কিন্তু এই কোম্পানিটার ব্যাপক বড় যোগদান রয়েছে ফাইন্যান্স প্রোভাইড করে। তার জন্যই আমরা এই কোম্পানিটাকে দেখতে পারবো কোম্পানিটা লাস্ট 1 বছরে 93% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 222%। অরিজিনালি এই কোম্পানিটা জাস্ট 1 বছর 1 মাস মতন বয়স রয়েছে। দেখতে পারবো যে দেখুন 1 ডিসেম্বর 2023 শো করছে, সেখান থেকে কোম্পানিটা অনেকটা জার্নি গেছে 202 পর্যন্ত। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পারবো হাই কত বেড়েছে, 310 পর্যন্ত কোম্পানিটা চলে গেছে। তো এতটা 6 মাসের মধ্যে আমরা যদি টাইম পিরিয়ড দেখি তাহলে 310 গেছে মোটামুটি জুলাইয়ে। তো ডিসেম্বর থেকে জুলাই প্রায় 6-7 মাস বলতে পারেন। সেই 7 মাসের মধ্যে কোম্পানিটা 60 টাকা থেকে শুরু করে 310 পর্যন্ত জার্নি কমপ্লিট করেছে। এবার এতটা জার্নি কমপ্লিট করার পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই, তো সেটাই হয়েছে। এখন কোম্পানি 310 থেকে 202-এ ট্রেড করছে, যেখানে মার্কেটেও কিন্তু নিচে এসছে, এই কোম্পানিটাও নিচে এসছে। দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 25-26% কিন্তু ডাউন সাইডে রয়েছে হাই থেকে। তো এই কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিটার বিজনেস আরও বাড়বে এবং কোম্পানি বিজনেস বাড়ানোরই চেষ্টা করছে, যেখানে Q2 এর রেজাল্টও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে, গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, এইসব নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু ব্যাপক বলতে পারেন মুভমেন্ট বা ভালো মুভমেন্ট দেখাতে পারে, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তাছাড়া যারা পজিশনাল ট্রেডিং করেন, কারণ হাই থেকে অনেকটা নিচে এসছে, সামনে বাজেট আসতে চলেছে, এই জায়গায় কিন্তু এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন। এখান থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে, যার শুরুয়াত কিন্তু মোটামুটি বলতে পারেন শুরু হয়েছে। আজকের দিনে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 3% মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে মার্কেটের প্রেশারের বিপরীত দিয়ে কোম্পানিটা কিন্তু ছুটেছে। ভোডাফোন আইডিয়া লিমিটেড, এই কোম্পানিটা টেলিকম সেগমেন্টের বলতে পারেন মৃতপ্রায় কোম্পানি, যে কোম্পানিটা এখন সার্ভাইভালের লড়াই লড়ছে, যেখানে এই কোম্পানিটাকে হেল্প করছে, গভর্নমেন্ট হেল্প করছে এবং প্রমোটারও চেষ্টা করছে কোম্পানিটাকে বাঁচানোর। যার জন্য আমরা দেখেছিলাম রিসেন্টলি কোম্পানি ফান্ডরাইজ করেছে, গভর্নমেন্ট তার যে ডেটটা ছিল সেটাকে ইকুইটিতে কনভার্ট করেছে। আজকের দিনে এই কোম্পানিটাকে দেখা যায় প্রায় 3% মতন এখন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে, নয়তো কোম্পানিটা প্রায় 7%-এর ওপরে মুভমেন্ট দেখিয়েছিল। তো কী নিউজ পাওয়া যাচ্ছে, হঠাৎ করে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? তো চলুন দেখে নিই নিউজটা কী পাওয়া যাচ্ছে। আজকের দিনে কোম্পানিটা 7% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। তো দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে যে এই কোম্পানিটাকে রিলিফ দেওয়া হয়েছে অন স্পেকট্রাম ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে। তো এই ভালো নিউজের জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা বলতে পারেন এখন অনেকটা নিচে চলছে, তাহলে এই কোম্পানিটাকে এখান থেকে বাই করে নেব? দেখুন স্যার, আপনার রিস্ক কতটা নেওয়ার ক্যাপাসিটি আছে সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করবেন। কারণ কোম্পানি এখনও তার বিজনেসটাকে সেই জায়গায় নিয়ে আসতে পারেনি, চেষ্টা করছে প্রমোটার, তার পাশাপাশি গভর্নমেন্টও চেষ্টা করছে এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার। কেন? কারণ এয়ারটেল এবং জিওর ডিওপলিটাকে নষ্ট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে, কোম্পানি কাজ করছে, কিন্তু কোম্পানি প্রচুর পরিমাণে কার্জা রয়েছে, এটা মাথায় রাখবেন। তো সেই টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন, যেই টাকাটা লং টার্মে জিরো হয়ে গেলে আপনার পোর্টফোলিওতে বা আপনার জীবনে কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। অর্থাৎ খুব সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু আপনার লাখটাই করতে পারেন। যদি কোম্পানি এখান থেকে ঘুরে দাঁড়ায়, তাহলে কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে। অবশ্যই লং টার্মে, আজ বা কালকে বা পরশু বা 1 মাসের মধ্যে নয়, লং টার্মের জন্য বলছি। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, কোম্পানিটাকে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা টোটালি মার্কেটের বিপরীতে চলে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আপনারা যদি চার্ট দেখতে পারবেন যে মার্কেটের বিপরীতে কোম্পানিটা কিন্তু ছুটতে শুরু করেছে। তাহলে হঠাৎ করে এমন কি হলো যেখানে এই কোম্পানিটা মার্কেটের উল্টো দিকে ছুটতে শুরু করেছে এবং 7%-এর কাছাকাছি এখন পর্যন্ত একটা ভালো
মুভমেন্ট শো করছে। যেখানে আদানি এন্টারপ্রাইজ, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা কারেন্টলি ইনভলভমেন্ট কিসের ওপর? এয়ারপোর্ট ম্যানুফ্যাকচারিং, সোলার মডিউল অ্যান্ড WTG, গ্রিন হাইড্রোজেন, রোড কনস্ট্রাকশন, ডেটা সেন্টার, কপার অ্যান্ড মোর, এইসব নিয়ে কাজ করছে। এবং কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এই কোম্পানিটাকে নিয়ে টার্গেট দেওয়া হচ্ছে কত? 3801। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে বিভিন্ন ব্রোকারেজ, যেখানে 58% আপসাইড মুভমেন্টের কথা বলছে। এই কারণেই কোম্পানিটা কিন্তু মার্কেটের বিপরীত দিকে ছুটে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 1140% রিটার্ন দিয়েছে। যেখানে আদানি গ্রুপের ওপর যে হিন্ডেনবার্গ এলিগেশন এনেছিল, সেই এলিগেশনে কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছিল। এখনও পর্যন্ত এই কোম্পানিটা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে রেল বলুন, ডিফেন্স বলুন, কনস্ট্রাকশনে বলুন, এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে। তো লং টার্মের জন্য কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তো বাজাজ গ্রুপের এই কোম্পানিটা একটা ইনভেস্টমেন্ট ফার্ম, যেখানে বাজাজ গ্রুপের বিভিন্ন কোম্পানিতে এই কোম্পানিটার তো এক্সপোজার রয়েছে এবং তার পাশাপাশি বাইরেও প্রচুর কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা মার্কেটের বিপরীতে গিয়ে কিন্তু 1.33% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 47% রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখলে দেখা যাবে 230% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? 1.29 লাখ কারোর। যেখানে সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজকের দিনে কোম্পানিটা 52 উইক হাই মেরেছে, যেখানে মার্কেট নিচে পড়ছে। এই কোম্পানিটা কিন্তু 30শে ডিসেম্বর আজকেই হাই মেরেছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের ডেটা দেখি, নেট প্রফিট দেখলে দেখা যাবে 3600, সেটা 4100, 4900, 4900টা 7300, 7400। তো কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 বছরে 15%, 5 বছরে 32%, 3 বছরে 55%, কারেন্ট ইয়ারে 37%, যেখানে কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 14%, 5 বছরে 19%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে 34%। তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 23%, 5 বছরে 27%, 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 47%। তো স্টক সিজিআর গ্রোথও যথেষ্ট ভালো দেখা দিচ্ছে। যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে 3 বার 12 ছিল, তারপরে 15 এসছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51.46% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11% প্রায়, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় 7%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? 30.82। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। এখন জাস্ট শুরু বলতে পারেন। কোম্পানি যদি বিজনেস ভালো হতো না, তাহলে এই মার্কেটে কোম্পানি নতুন 52 উইক হাই ছুঁতে পারতো না। দেখুন 1 মাসে 10% মতন দৌড়েছে, চার্ট দেখলে বুঝতে পারবেন। তো দৌড়চ্ছে কেন? এই কোম্পানিটা বিজনেস। বকারাঙ্গি লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 4.5%-এর উপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 1 মাসের রিটার্ন দেখলে দেখাবে 37% রিটার্ন দিচ্ছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 80% রিটার্ন দিচ্ছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 33% নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো কোম্পানির বিজনেস তেমন যে বিশাল আহামরি বিজনেস সেরকম ব্যাপার নয়। তো এই কোম্পানি আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? এই কোম্পানিটা আজকের দিনে 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে পার্টনারশিপ, যেটা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের সাথে এই কোম্পানিটা করেছে। এই টাই আপের জন্যে বকারাঙ্গি কিন্তু শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সেল করতে পারবে। তো মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখাচ্ছে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। তবে এই ক্ষেত্রেও একই কথা বলবো, কারণ মার্কেট ক্যাপ কত? অনলি ফর 3000 কারোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু সেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, যেখানে এই কোম্পানিটা যদি জিরো হয়ে যায়, তাহলে আপনার পোর্টফোলিওতে বা আপনার জীবনে তেমন কোনো এফেক্ট পড়বে না। চোখ বন্ধ করে বাল্কে বাই করার চিন্তা আপনারা ছেড়ে দিন এই কোম্পানি এবং ভোডাফোন আইডিয়া।
যত কোম্পানি ভালো করতে থাকবে তত আস্তে আস্তে সেই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।